অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ও রব্বে করিম আল্লাহ, হাসপাতালে গেলে দেখা যায় রোগীদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভাসি করে। কত রোগী হাই হুতাশ করে হাও মাও করে কান্না করে আল্লাহ, কত যন্ত্রণায় কষ্ট করে আল্লাহ। দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই আল্লাহ। তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ। সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও। ও মালিক, ভিটা বাড়ি বিক্রি করে, জায়গা জমি বিক্রি করে আমাদের সন্তানেরা বিদেশে গেছে। এক একজনের চেহারার দিকে তাকানো যায় না, প্রচন্ড রৌদ্রে পড়ে কত কষ্ট করে কিন্তু টাকা কামায়, কত মালিকের ধমকায় লাথি খায়, কত কষ্ট করে আল্লাহ। এখনো অনেকে বিদেশের বাড়িতে বড় বিপদের মধ্যে আছে আল্লাহ। মেহেরবানি করে সকল বিপদ থেকে সকলকে উদ্ধার করে দাও আল্লাহ। কাগজপত্রের সমস্যাগুলো দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। তাদের কামাই রোজগারে বরকত নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আমাদের অনেক মুরব্বীদেরকে আমরা হারাইছি, আমরা সকল মুরব্বীদেরকে হারাইছি। ওখরে বাঙ্গালকে আর কোনদিন দেখবো না, রাইসুল মুফাসসিরিনকে আর কোনদিন, মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আর কোনদিন দেখবো না, আল্লামা সিরাজিকে আর কোনদিন দেখবো না, আল্লামা রহমতুল্লাহকে আর কোনদিন দেখবো না আল্লাহ। আমাদের মালিয়াকার বড় হুজুরকে আর কোনদিন দেখবো না, কলামরির হুজুরকে আর কোনদিন দেখবো না আল্লাহ। তাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। বর্তমানে আমাদের মুরব্বী যারা আছেন আল্লাহ, আমাদের জামিয়ার মুরব্বীরা, আশপাশের মুরব্বীরা, খাস করে আল্লাহ তোমার যেই বান্দা কষ্ট হয় আরেকজনের কাঁধে ভর করে তাফসীর মাহফিলে প্রতিদিন উপস্থিত হয়, আমাদের সাতিয়ানের হুজুর আল্লাহ, হুজুরের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও ইয়া আল্লাহ। আরো দীর্ঘদিন আমাদের মাঝে নেক হায়াতের মালিক বানায় দাও আল্লাহ। হুজুরের বরকতি কথাগুলো শোনার তৌফিক নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি কার মা নাই কার বাবা নাই ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। এই তাফসীর মাঠে আসলে বারবার মা বাবার কথা মনে পড়ে ইয়া আল্লাহ। কতদিন হয়ে গেল মা বাবাকে দাফন করে চলে আসলাম, মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি না। কবরের পাশে যাইয়া মা 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 বলে চিৎকার করি, বাবা নাই রে আল্লাহ। কাঁধে কোলে নিয়ে আদর করে বড় করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ। আজকের তাফসীর মাহফিলে আমরা আমাদের মুরব্বীদের পক্ষ থেকে ক্ষমা চাই, মাফ চাই রে আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ। এই তাফসীরুল কোরআন মাহফিলের যারা মুরব্বীরা ছিলেন, শহীদপুর, সাতিয়া, খানাপাড়া, বাকাই সহ আল্লাহ ঘাটুরার যত মুরব্বীরা ছিলেন আল্লাহ, আজকে তোমার কাছে মেহমান হয়ে গেছেন আল্লাহ। তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ। তো বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন আল্লাহ, বর্তমানে যারা তাফসীর কমিটিতে আছেন আল্লাহ, যারা তোমার বান্দা বান্দীরা তাফসীরের জন্য সাহায্য করেন আল্লাহ, সকলের নেক হায়াত তুমি বাড়াই দাও আল্লাহ, হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। মুনাজাত শেষ করার পূর্বে একটু করিয়া জানি না কোন দিন মালাকুল মউতের সঙ্গে, কোন দিন আজরাইলের সঙ্গে দেখা হয়ে যাবে, কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে।
দুনিয়ার মানুষ আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিবে, মাটি চাপা দিয়া সবাই চলে আসবে। ও মালিক, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও আল্লাহ, কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ। তাদের হাতখানা পছন্দ হয়, সেই হাতের ওসিলায়, কোরআনে পাকের ওসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।